ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারে লাইভ ফোনিং অনুষ্ঠানে আসার কিছু বিষয় যেটা আপনাদের সমস্যা থেকে উঠে আসা, আপনাদের সমস্যা যেগুলো আপনারা অবশ্যই চেম্বারে গিয়ে উপস্থাপন করেন, আপনাদের বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যা থেকে যারা চেম্বারে যেতে পারেন হয়তো সেখান থেকে তারা রাস্তা পান, আর যারা এখনো ভাবছেন যে চেম্বারে যাব, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাব, কিভাবে যাব সেটাও ভাবছেন যে আরেকটু পরে যাব, এই পরে পরে করতে করতে মানুষের জীবনে সবটাই পরে হয়ে যায়। সে আগে এগোতে পারে না, কোনো লক্ষ্য সে পায় না, কোনো লক্ষ্যর দিকে সে এগোতেও পারে না। স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন পূরণ আপনাকে করতে হবে, কারণ আপনি মানুষ হয়ে সঠিকভাবে এগোতে গেলে তাহলে আপনাকে অবশ্যই এগোতে হবে। আপনি যখন কোনো সমস্যা শুনছেন বা কোনো সমস্যা আপনি বুঝছেন বা যখন দেখছেন যে আপনার যতটা যোগ্যতায় সেই অনুসারে আপনি স্থান পাচ্ছেন না, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গ্রহচকের সমস্যা আছে। এটা একবার নয়, দুবার নয়, প্রতিবারই আমি অবশ্যই টিভি চ্যানেলে বলি আপনাদের সামনে, এবং সেই বলার মাধ্যমে আপনাদের সমস্যাগুলোকে তুলে ধরা এবং আপনাদের সমস্যাগুলোকে ছন্দের আকারে সেই ছন্দপূর্ণ সেই টোটকা আপনার জীবনের দ্বন্দ্বকে কাটানোর জন্য প্রতিবারে আমি উপস্থাপন করি। তো আজকেও যে টোটকাটা রয়েছে বিশেষ করে হচ্ছে, আমরা বাবা মারা বিশেষ চিন্তিত। আপনি বলবেন কেন? কারণ হচ্ছে আমাদের সন্তান। কারণ সংসার জীবনের সঙ্গে সঙ্গে সন্তানকে ঘিরে আমাদের চাওয়া পাওয়ার একটা ব্যাপার থাকে, যে বিয়ে তো আমি করলাম, তারপরে সন্তান চাইলাম, সন্তানও হলো, কিন্তু সন্তান হওয়ার পর সন্তান যদি সঠিকভাবে আপনার দেখানো পথে ঠিকঠাকভাবে যেতে পারে তাহলে তো ঠিক আছে, তাহলে তো কোনো টেনশনই নেই। কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 65% সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে। এবার আপনি বলবেন আমার সন্তানটা অবাধ্য হলো কেন? সঙ্গদোষে। সঙ্গদোষটা করায় কে? বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া, বা অন্য কোনো জায়গায় সে আসক্তি লাভ করা, এক্ষেত্রেও আমি দেখেছি। তো ক্ষেত্র হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে যে সন্তানের যে অবাধ্যতা, সেটা কিন্তু আপনি যতটা বুঝতে পারছেন, যতটা আপনি এটাকে অবশ্যই যে পরিস্থিতিতে থাকে সেটা যে সে বুঝতে পারে, সেখানে এই অবাধ্য সন্তানকে বাধ্য করার একটা মন্ত্র, বাধ্য করার একটা সূত্র, সেই সূত্রটাকে আজকের চ্যানেলে আমি উপস্থাপন করব। কারণ অবাধ্য সন্তান যখন আপনার ক্ষেত্রে বাধ্য হবে না, তখন আপনি কিন্তু সেই রাস্তাটা পাবেন না। কারণ রাস্তা পেতে গেলে আপনাকে কোনো সূত্র মানতে হবে, কোনো সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে এবং তার ন্যাটাল চার্ট বা গ্রহছককে দেখাতে হবে। না হলে তাকে যদি মারেন বকেন, এখনকার কলিযুগের সন্তান সেটা কিন্তু অন্যভাবে প্রতিফলিত করবে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে তার যে ভাষা বা তার যে ব্যবহার, সেটা কিন্তু অন্যরকম জায়গায় পরিণত হবে। বিশেষ ক্ষেত্রে দেখা গেছে এরকম ধরনের সমস্যা। তো এই সমস্যাগুলো নিয়ে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা স্যার। কোথা থেকে বলছেন মা? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার জন্য জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 12/6/2000, সন্ধ্যে 7:42, কাটোয়া। 12/6/2000। সন্দেশ 7:42, কাটোয়া। 7:42। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়ায়। নাম কি তোমার? আমার নাম পিয়াশ্রী দাস। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? হ্যাঁ দেখি, মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখো? আচ্ছা আচ্ছা, সবার অনুষ্ঠান দেখা হয় না, এই অনুষ্ঠান মাঝে মাঝে দেখা হয়? না, সময় পেলে দেখি। আচ্ছা, দুটো জিনিস এখানে দেখা যাচ্ছে। জন্মছকের যেটা সমস্যা, ফার্স্ট কথা হচ্ছে হিসেব মতো ভাবে তোমার জন্মছকের অনুপাতে এখানে রাশিগত মান হচ্ছে শুক্র এবং হচ্ছে লগ্নগত মানে হচ্ছে তোমার বৃহস্পতি। ঠিক আছে, লাইফ ডেজিগনেশন লাইফে অনেকটা এগোতে চাও, কিন্তু এগোনোর ক্ষেত্রে কিছু কিছু বাধা তোমার জীবনে আসবে এবং তোমার জীবনের ডেভেলপমেন্ট বা
শিক্ষা জায়গায় বারবার একটা কিন্তু সমস্যা আসবে, মানে যেরকম ভাবে তুমি খাটবে, যেরকম ভাবে পরিশ্রম করবে, সেখানে কিন্তু রেজাল্টের জায়গা কিছু না কিছু পরিবর্তন দেখা দেবে। মানে যেরকম ভাবে তুমি খাটছো সেইভাবে কিন্তু মানে যে রেজাল্টটা তোমার হবে না, সেখানে কিন্তু রেজাল্টের জায়গা নাম্বার কিন্তু কমবে। কি কোন ক্লাসে পড়ছো এখন? আমি ইংলিশে অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই বছর গান কমপ্লিট করেছো? না না 2022। 2022-এ। কিন্তু আমি যে কথাগুলো বললাম তুমি যেরকম ভাবে চাইবে, যতটা চাইবে সেখানে, হ্যাঁ সেরকম ভাবে মানে যেখানেই যাই সব জায়গায় মানে বাধা তো পড়ে তো। এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমার জন্মছকে যে সমস্যাটা আছে, ফার্স্ট হচ্ছে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষ থাকলে ডেভেলপমেন্ট নেই। দেখবে তুমি প্রচুর চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টা যতটা আশা করবে তার থেকে কিন্তু কমবে, নাম্বার বাড়বে না। ঠিক বলছি না ভুল বলছি? একদম স্যার। জন্মছকে যেটা দেখাচ্ছে 1 2 3 4, এক হচ্ছে দারিদ্র দোষ, তার সাথে হচ্ছে তোমার কিন্তু বন্ধু বান্ধব সঙ্গ খুব একটা ভালো হবে না। বন্ধু বান্ধবরা কিন্তু তোমার উপরে জেলাসি, তোমাকে দেখতে ভালো, ঠিক আছে, তোমার খুঁতখুঁতে ভাব আছে, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ হয়, ঠিক আছে, এবং হচ্ছে বিশেষ করে অনেক রকমের মানে যেটা প্রস্তাব তোমার জীবনে কিন্তু আসবে, কিন্তু তোমার সেটা গ্রহণযোগ্য হবে না। সেরকম ভাবে তুমি সেই সম্পর্ক কিন্তু টেকাতে পারবে না যদি আসেও। না হ্যাঁ হ্যাঁ স্যার। আছে না নেই? না এখন নেই। এসছিল কটা? হ্যালো হ্যাঁ বলছি এরকম প্রস্তাব তো এসছিল। হ্যাঁ হ্যাঁ আমার ছিল রিলেশন, হুম। ব্রেকআপ হয়ে গেছে এরকম। তা আমার কথার সাথে মিললো না মিললো না? একদমই স্যার। কারণ সপ্তম ঘরে তোমার হচ্ছে মঙ্গল, এই সপ্তমে মাঙ্গলিক বলে একে। এই সপ্তমে মঙ্গল থাকলে তোমার বিবাহ জীবন, তোমার হচ্ছে প্রেমজ জীবন বা ভালোবাসার জীবন খুব ভালো হবে না। এমনিতেও ফার্স্ট কথা, তোমার যে সম্পর্কটা ভেঙেছে সেটাও কিন্তু ভুল ভুল বোঝাবুঝির ওপর, ভুল বোঝাবুঝি সন্দেহের ওপর ভেঙেছে। ঠিক বলছি না ভুল বলছি? একদমই স্যার একদমই স্যার। কারণ এটা হচ্ছে পরবর্তীকালে তুমি দেখতে পাবে, পরবর্তীকালে তোমার সংসার জীবন যখন শুরু হবে, তোমার কিন্তু সেই এখানে একটা সমস্যা কিন্তু দেখা দেবে। কারণ তোমার হচ্ছে মাঙ্গলিক দোষ, তার সাথে দারিদ্র দোষ। এই দারিদ্র দোষ হলে কি হলো, তুমি কর্ম খুঁজবে, কর্ম তোমার কাছে ধরা দেবে না, এবং হচ্ছে তার সাথে হচ্ছে কর্ম খুঁজবে, কর্ম ধরা দেবে না। এবং তারপরে আরেকটা জিনিস বারবার সাবধান করি, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের থেকে কিন্তু সাবধান, ঠিক আছে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের থেকে সাবধান, না হলে পরবর্তীকালে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা এখানে দেখা যাচ্ছে আগস্ট অবধি। এবং তারপরে আমি দুটো বলি, ব্যাক পেনের সমস্যা তোমার কিন্তু হবে। ব্যাক পেন, পিঠে, কোমর, এগুলো জায়গায় কিন্তু ব্যাক পেনের সমস্যা হবে। হচ্ছে এখন হ্যাঁ ওই আর কি, খুব একটা আমার কোনো প্রবলেম নেই। হালকা হালকা শুরু হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওই। হালকা হালকা শুরু হয়েছে, কিন্তু ডেভেলপমেন্ট তোমার যে চাকরির জায়গা তুমি যেটা চাইছো, হিসেব মতো ভাবে চাকরির জায়গা রয়েছে, চাকরির জায়গায় হিসেব মতো ভাবে ভালো রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে, টিচিং ওরিয়েন্টেড লাইন, প্রশাসনিক দপ্তর, এই জায়গায় কিন্তু যোগ রয়েছে। তোমার এই জন্মছকটা আর্টসের জন্মছক দেখাচ্ছে, আর্টসের জন্মছক দেখাচ্ছে। হ্যাঁ তুমি কি নিয়ে পড়েছো? আচ্ছা আচ্ছা। তাহলে আমার তো জানার কথা নয় তুমি আর্টস নিয়ে পড়েছো, না, না, না। তাই তো? আর্টসের জন্মছক দেখাচ্ছে, একদম ঠিক লাইন আছে, লাইনের জায়গা ঠিক, যেগুলো যেগুলো বললাম। কিন্তু ওই যে বললাম যে তীরে থেকে হেসে তৈরি ডুবে যাবে, তুমি তোমার ডেভেলপমেন্টটাকে ঠিকঠাক করতে পারছো না, এটাই তোমার প্রশ্ন। ঠিক বলছি না ভুল বলছি? একদম স্যার। আর এই বিবাহিত জীবনটা একটুখানি ইয়ে হবে নাকি? বিবাহিত জীবন তো বলেই দিলাম, মাঙ্গলিক, মাঙ্গলিক দোষ রয়েছে। এটা কি কারো থেকে জানা হয়েছে আগে? না 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 আমি জানতাম। যদি পারো এটার একটু প্রতিকার প্রতিবেদন করিও কারো কাছে, ঠিক আছে? যদি পারো কারো কাছে প্রতিকার প্রতিবেদন করিও, না হলে কিন্তু এই বিবাহ জীবনের সমস্যা হবেই হবে। এবং তার সাথে তুমি লিখে রাখো, তার সাথে এই সময়টা তোমার বৃহস্পতির দশা চলছে, এই সময়টা কিন্তু তোমার ভালো সময়, কিন্তু এই মাঙ্গলিক এবং দারিদ্র দোষ। দেখবে তুমি যার জন্য করবে চুরি সেই বলবে চোর, ঠিক আছে? তুমি যার জন্য ভালো করতে যাবে সে তোমার বদনাম করার জন্য উঠে পড়ে লাগে। ঠিক বলছি না ভুল বলছি? একদম স্যার। আমি খুব সহজে বিশ্বাস চাই। তুমি সবার জন্য এগোবে, কিন্তু ওই যার জন্য এগোবে সে বলে না না তুই আমার জন্য কোথায় এগিয়েছিলি, আমি নিজে এগিয়েছিলাম, এরকম বদনাম তুমি খাবে। ঠিক বলছি না ভুল বলছি? বদনাম আমি পেয়েছি। আমার কি জানার কথা? না স্যার একদমই না। যদি পারো কারোর সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে ধন্যবাদ। যাই হোক, আমার প্রোগ্রাম আপনারা দেখেছেন প্রতিবারই, মানে আপাত মস্তক আমি অবশ্যই মানুষকে বলে দিই, নিজেকে বাহবা বা নিজেকে বিশাল কিছু আমি কোনোদিনও ব্যক্ত করি না। কারণ জ্যোতিষ হচ্ছে একটা অঙ্ক,
আপনি আমাকে প্রশ্ন না করার আগে আপনাকে উত্তর পরপর আমি সাজিয়ে দেবো। দেখবেন আমার প্রেডিকশনে আপনার পরপর আপনার বিবাহ জীবন হোক, আপনার কর্মজীবন হোক, আপনার শরীর কেমন থাকবে, প্রত্যেকটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে দেবো। যাই হোক, এই আজকের যে টোটকা, বিশেষ করে এই যে অবাধ্যতা, এই অবাধ্যতাকে রুখতে হবে। অবাধ্যতাকে রুখতে হবে, অবশ্যই বাধ্য সন্তানকে করতে হবে। এটাই আমাদের মোটো হওয়া উচিত, এটা আমার লক্ষ্য হওয়া উচিত। এই অবাধ্যতাকে কি করে রক্ষা করবেন? কারণ আপনি দেখছেন যে একটা সন্তান যে আপনার মুখের ওপর কথা বলতো না, যখন একটা গ্রহের প্রকোপ তার উপর পড়লো, দেখলেন আপনার সন্তান চেঞ্জ হতে আরম্ভ করলো। বললেন যে আমার যে সন্তানটা আমি যা বলতাম সেই কথা মতো চলতো, কিন্তু 2-3 বছর ধরে দেখি সে অন্যরকম জায়গায় পদার্পণ করছে। তো কি কারণে হচ্ছে, কোন গ্রহের কারণে হচ্ছে? বিশেষ করে আপনার দশা বা অন্তর্দশা জন্মছকে যদি রাহুর প্রভাব থাকে বা নক্ষত্রগত মান হিসাবে যদি রাহু থাকে, তাহলে কিন্তু আপনার সন্তান অবাধ্য জায়গায় পরিণত হবে। তার জন্য এই নয় যে একটা স্টোন পরিয়ে দিলে আপনার সমস্যাটা মিটে যাবে। সমস্যাটাকে সঠিক করতে গেলে বা সমস্যাটাকে সঠিকভাবে সমাধান করতে গেলে একজন সঠিক জ্যোতিষের দরকার আছে। কারণ জ্যোতিষ সঠিক পথ আপনাকে দেখাতে পারবে এবং সঠিক শিক্ষিত জ্যোতিষই আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। এই অবাধ্যতা কিভাবে রুখবেন এবং অবাধ্যতা কিভাবে সন্তানের কমাবেন, তার আজকে সূত্র, তার আজকে মন্ত্র, তার আজকে টোটকা অবশ্যই বলবো। কারণ এই অবাধ্য সন্তানকে নিয়ে মা এবং বাবারা জেরবা। আমি হুগলির একটা ঘটনা বলি। একটি মেয়ে হঠাৎ করে 7-এ পড়ে, হঠাৎ করে সে পড়াশোনাটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর সে তাকে যাই বলা হয় যে তুই পড়াশোনা করবি কি করবি না সেটা নিয়ে সে কোনো উত্তর দিতে পারছে না বা কোনো কিছুই বলছে না। সে আমার ক্লায়েন্ট, সে আমাকে বলে যে দাদা এরকম ধরনের সমস্যা যখন তার জন্মছক করলাম, তার দশা অন্তর্দশায় রাহু এবং বাজে সঙ্গে সে আস্তে আস্তে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওই অবাধ্যতা সন্তান, শুধু রাহুর একটা প্রকোপে কিন্তু অবাধ্যতা তৈরি হয়, সেটাকে আপনাকে দেখতে হবে। শুধু আপনাকে জানতে হবে যে এই রাহুর প্রকোপ থেকে ওকে কি করে বার করা যায়। কারণ একটা জিনিস জেনে রাখবেন যে আপনার সন্তানের যে গ্রহছক লুকিয়ে আছে তার মধ্যেই মন্ত্র, সেই মন্ত্র দিয়ে ওকে সমাধান করলে ওর অবাধ্যতা দূর হবে, ও সঠিক পথে আবার দেখবেন পুনরায় ফিরে আসবে। যাক, আলোচনায় থাকবো, আজকের টোটকার ক্যাপশন বলবো, তার আগে দশম দুয়ার। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? বর্ধমান থেকে। বর্ধমান। কার সম্বন্ধে জানবে? নাতনির সম্বন্ধে। বলুন, নাতনি ডেট অফ বার্থ বলুন। নাতনি 15 অক্টোবর 93 সাল। 15 অক্টোবর 93 সাল। 93। রাত্রি 10:45। 9:45। কি নাম? নাম কি? আর নামটা কি? নাম কি? সোহিনী চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, জন্মছক যা ওর দেখছি, জন্মছকে দুটো জায়গা এখানে আমার ক্ষেত্রে একটা আলোকপাত করলে যা দেখা যায়, হিসেব মতো এই ছকটির ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট নাতনির মেজাজটাকে একটু ধরে রাখতে হবে। হুটহাট করে মেজাজ গরমের একটা প্রবণতা, ঠিক আছে? মেজাজ গরমের প্রবণতা, হুটহাট করে মেজাজ দেখিয়ে ফেলা, রাগ দেখিয়ে ফেলা, এটা আপনার নাতনি করে। ঠিক বলছি না ভুল বলছি? এবং জন্মছকে যা দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বিশেষ করে এই জন্মছকের শিক্ষাগত জায়গায় ও কিন্তু উচ্চশিক্ষার যোগ থাকলেও ও কিন্তু উচ্চশিক্ষায় আটকে যাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে ওর প্রতি ক্ষেত্রে কিন্তু একটা বাধার সম্মুখীন হবে, কোনো কাজ হতে চাইবে না। এবং তার সাথে বিবাহ জীবন নিয়ে বলি যে বিবাহ যদি হয়ে যায় সেই সম্পর্কের সমস্যা কিন্তু আসবেই আসবে। আর বিবাহ যদি না হয় সে বিবাহ হতেই চাইবে না, পাত্র দেখেই যাবে বা পাত্র সন্ধান আসবো যাব এরকম ধরনের কথাবার্তা সবসময় হবে। এবং জন্মছকে যেটা হচ্ছে আপনার নাতনি খুব নার্ভাস, সবকিছুতেই নার্ভাস। যখন পরীক্ষাটা হলেও পরীক্ষা দিতে যাবে সেখানেও নার্ভাস করে সিলি মিস্টেকের জন্য ওর কিন্তু নাম্বার কমবে। সেখানে নাম্বার কিন্তু ও জানা জিনিস, ও কিন্তু ওই সিলি মিস্টেকের জন্য কিন্তু ওর নাম্বারটা কিন্তু কমে যাবে।
এবং জন্মছকে যা যে দেখা যাচ্ছে হিসেব মতো ভাবে মাঙ্গলিক দোষ, তার সাথে দারিদ্র দোষ। এই জীবনে এদের ডেভেলপমেন্ট শর্ট করে হয় না এবং প্রতি ক্ষেত্রে বাধা হয়, এবং বিশেষ করে কর্মক্ষেত্রেও একটা বাধা, এবং বিয়ের ক্ষেত্রেও ওই যে বললাম যে বিয়ে হয়ে গেলে সমস্যায় পড়বে, বিয়ে না হলে কিন্তু বাধার একটা জায়গা আসবে। এবং আরেকটা জিনিস, এখানে অ্যাক্সিডেন্টের যোগ দেখায়, কিন্তু বিশেষ করে এই সময় আগস্ট অবধি ওকে একটু সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে অধৈর্য এবং ভয়, এই দুটোকে কাটাতে হবে। কোনো কিছুতে ধৈর্যটা একটু কম আপনার নাতনি, ঠিক আছে, সেই জন্য কিন্তু অধৈর্য ভয় ওর এখানে দেখায়, এবং পরবর্তীকালে কিন্তু নার্ভের একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে, নার্ভের সমস্যা কিন্তু আসবে। বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন, বিবাহিত জীবন কেমন কাটবে? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিবাহিত জীবন কবে বিয়ে হয়েছে? এই নভেম্বরে। বিয়ে হায়দ্রাবাদ। বিবাহিত জীবন তো আপনাকে বলেই দিলাম। হ্যাঁ, আপনার প্রশ্নের আগে কিন্তু আমি সব কটা উত্তর সাজিয়ে দিলাম। দেখুন, হ্যাঁ। বিয়ে হলে সেই বিবাহিত জীবনে সমস্যা আসবেই। মাঙ্গলিক দোষ রয়েছে আপনার নাতনির জন্মছকে, জানেন কি এটা? জটক বিচার হয়নি এই জন্মছকে। জটক বিচার করেছেন যার সাথে বিয়ে দিয়েছেন নাতনির? তাহলে আমি এখান থেকে কি করে বলতে পারছি জটক বিচার হয়নি? তা জটক বিচার না করিয়ে কেন বিয়ে দিয়েছেন? হ্যাঁ বলুন। কলকাতায় কেন? আপনার বর্ধমানে আমার চেম্বার আছে। কলকাতায় আপনি ওই যে সরাসরি নাম্বার যেটা আছে, বুকিং নাম্বার, সরাসরি নাম্বার দেখুন, ওখানে আপনার টিভি চ্যানেলে পড়বে লাস্টে 71, ওই নাম্বারে একবার যোগাযোগ করে নিন। ঠিক আছে, ঠিক আছে। যাক, যেটা সত্যি সেটা সত্যি। কারণ কালকে একটা আমার কাছে ফোন এসেছিল, উনিও বাইরে বিয়ে দিয়েছেন মেয়ের, কিন্তু মানে সে বাইরে মানে হচ্ছে এখানে নয়, বিদেশে, নিউজিল্যান্ডে। তো আমি তাকে 4 মাস আগে বলেছিলাম যে আপনার মানে আপনার মেয়ের সমস্যা আসবে বিবাহিত জীবন নিয়ে। তিনি সেটাকে ইগনোর করেছিলেন যে কিছু হয়তো হবে না। কিন্তু কালকে রাত্রি ঠিক 11:30টার সময় উনি আমাকে ফোন করেন নিউজিল্যান্ড থেকে। অনেকে হয়তো ভাববেন যে কিরকম, না, ওখানে ওই নিউজিল্যান্ড এই আমাদের এই রাত্রি, ওদের ওখানে সকাল। ঠিক আছে, সেই 11:30টার সময় উনি ফোন করে আমাকে বলেন যে আমি এখন বিপদে আছি। তো ওনার সাথে আমি প্রায় 1 ঘন্টার কথা বলার পর আমি বললাম যে জিনিসটা ঠিক হয়ে যাবে, এখনো কিছু বেগড়ায়নি, এখান থেকে ওনার যে সমস্যা বা মেয়ের সমস্যা সেটাকে প্রতিবেদন করার। কারণ আপনাকে বুঝতে হবে, আপনাকে বারবার আমি টিভি চ্যানেলে প্রত্যেকটা মানুষকেই বলি যে সময় থাকতে সময়ের জ্ঞান দিতে হবে, সময় থাকতে সময়কে দেখে আপনাকে চলতে হবে। কারণ আজকের টোটকা বলবো অবশ্যই, কারণ একটা জিনিস জেনে রাখবেন যে সঠিকভাবে সময়কে না দাম দিলে সময় কিন্তু আপনাকে দাম দেবে না। যাই হোক, আজকের টোটকা বলবো, আজকের ক্যাপশন বলবো, অবাধ্য সন্তান বাধ্য হবে, আপনার চিন্তা দূর হবে। চিন্তা যে করছিলেন মায়েরা বা বাবারা যে অবাধ্য সন্তানকে কি করে বাধ্য করবেন, তার আজকে টোটকা বলবো, আর তার আজকে সূত্র বলবো, অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা। কোথা থেকে বলছেন? মহানগর থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 17/8/2003। 17/8/2003। টাইমটা বলবেন? হ্যাঁ, টাইম বলবেন। জন্ম 15, সকাল 5:15। সকাল 5:15। কি নাম মেয়ের? স্বস্তিকা ঘোষ। স্বস্তিকা ঘোষ। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? আমি মাঝে মধ্যে এর আগে একদিন করেছি, ট্রাই করেছি, পাইনি আপনাকে। আচ্ছা 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 আচ্ছা। জন্মছকে যেটা দেখতে পাচ্ছি হিসেব মতো ভাবে, জন্মছকের ওপর আলোকপাত করলে দেখা যায় 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বিশেষ করে স্বস্তিকার সবকিছুই শুভ, কিন্তু একটা জিনিস এখানে হচ্ছে যে ওর রাশিগত মানে হচ্ছে বৃহস্পতি এবং লগ্নগত হচ্ছে চন্দ্র। মেন কথা, ওকে টেনশনটা একটু কম করতে হবে। কোনো ব্যাপারে টেনশন করা, কোনো ব্যাপারে ঘাবড়ে যাওয়া, এটা কিন্তু ওর মধ্যে সবসময় চলবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জন্মচকের লগ্নে যেহেতু শুক্র সূর্য এক জায়গায় বসে আছে, ওর কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা থাকবে। শিক্ষা হয়তো হবে, কিন্তু কর্মকেন্দ্রিক সমাজ মানে ও যেরকম জায়গায় সেরকম কিন্তু ওর ডেভেলপমেন্টের জায়গা সমস্যা হবে। মেয়ে যথেষ্ট ভালো, মানে যাকে বলে যে মাথা যথেষ্ট ভালো, যথেষ্ট ট্যালেন্টেড, কিন্তু কর্মভিত্তিক জায়গায় কিন্তু ও যেরম ভাবে চাইছে সেরম ভাবে ক্লিক করতে পারছে না। বলুন, ঠিক বললাম না ভুল বললাম? না, শুনুন, এবার অ্যাকচুয়ালি
মেয়ের সঙ্গে। না না, আগে এটা বলুন, তারপরে তো আমি পরপর বলছি। আপনাকে কিচ্ছু বলতে হবে না আমাকে। আপনার মেয়ের মাথা যথেষ্ট ভালো, পড়াশোনায় যথেষ্ট ভালো, হ্যাঁ হ্যাঁ। এটা এটা মেলাতে পারলাম তো। এরপরে আসছি জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4, বিশেষ করে আপনার মেয়ের অষ্টমে মঙ্গল, এবং আপনার মেয়ের প্রচুর প্রেমজ সম্পর্ক আসবে। ঠিক আছে, এটা আমি বলতেই যাচ্ছি, প্রেমজ সম্পর্ক আসবে, এবং ওর কিন্তু প্রেম রিলেশন দ্বারাই কিন্তু এফেক্টেড হবে। এবং তার সাথে রাহু যেহেতু ঢুকে আছে, এটা একটা বদ সঙ্গে পড়ে যাবে। বদ সঙ্গে মানে ওর বন্ধু বান্ধব সঙ্গ থেকে এই জিনিসটা তৈরি হয়েছে, মানে অবাধ্যতা। এবং যখন ওর এই জায়গাটা হয়েছে, তখন দেখবেন ওর চারিত্রিক জায়গার একটা পরিবর্তন হয়েছে। মুখে মুখে তর্ক করার প্রবণতা, মুখে মুখে সব বোঝার প্রবণতা, এটা কিন্তু ও 1 বছর ধরে করেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। কারণ যখন দেখবেন ইন্ধন পাবে, তখন দেখবেন আপনার ভয়ভীতি, মানে বাবা মাকে একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা করা, সেটা কমতে থাকে। কারণ ওর জন্মছকের দশা অন্তর্দশায় রাহু বসে আছে, এবং যেহেতু অষ্টমে মঙ্গল, এই বিবাহ জীবন ভালো হবে না, কিন্তু ওর কিন্তু প্রাণের আশঙ্কা আছে। ওর কিন্তু প্রাণের আশঙ্কা আছে, এবং বিবাহ যেহেতু করে যে চলে গেছে, সেক্ষেত্রেও ও যে ভালো থাকবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, মানে গ্যারেন্টি নেই বলতে গেলে। সেখানে ওকে ফিরিয়ে আনার জন্য বা ওকে সঠিক জায়গায়, কারণ এখানে জন্মছকে দেখাচ্ছে ও বিবাহ জীবনে যাকেই বিয়ে করেছে সেই ছেলেটির জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। কারণ রাহুর যেহেতু এখানে দশা অন্তর্দশা আছে, ও কি ওখানে কি সংসার করতে পারবে? সংসার করতে পারবার থেকে ওর লাইফ রিস্ক আছে। সংসার তো পরে ছেড়ে দিন, কারণ অষ্টমে মঙ্গল থাকলে তার লাইফ রিস্ক হয়। ঠিক আছে, এবং আপনার মেয়েকে যথেষ্ট দেখতে সুন্দর, ঠিক আছে, দেখতে সুন্দর, অ্যাম্বিশন হাই, ঠিক আছে, একটু ঘুরতে পছন্দ করে। কিন্তু মেন কথা হচ্ছে এই রাহু ওর জন্মছকে ঢুকে গিয়ে ওকে সব গন্ডগোল করে দিয়েছে। ঠিক আছে, হঠাৎ করে মাথা গরম করে দেওয়া, হঠাৎ করে সবকিছু, মানে যাকে বলেছে নিজে একদম নিয়ে চলা, যে আগে সেরকম ভাবে চলতো না, ফরওয়ার্ড যেটাকে বলে। ও কি ভুল বুঝে চলে আসবে? শুনুন, চলে তো আসবে না, ওকে নিয়ে আসতে হবে। এগুলো তো আর টিভি চ্যানেলে হয় না। মেন কথা, যার সাথে বিয়ে দিয়েছেন সেই ছেলেটির জায়গা কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। ঠিক আছে, খুব ভালো দেখছি না। এটা তো আর টিভি চ্যানেলে হয় না। এই কথাগুলো গোপনীয় কথা। এগুলো যদি পারেন কারোর সাথে যোগাযোগ করে জায়গাটা করুন। আমি মনে হয় যে ওকে নিয়ে আসার প্রবণতা আছে, যেহেতু বেশি দিন হয়নি। যদি 1 বছরের উপর হয়ে যেত, তাহলে আমি বলতাম যে আমার দ্বারা আমি অন্তত বলতাম যে ও কিন্তু ফেরার চান্স হবে না। কিন্তু ওর বিবাহ জীবন তো বিপর্যস্ত হবেই, তার সাথে ওর লাইফ রিস্ক আছে। এটা আপনাকে বারবার আমি পুট আউট করে দিলাম। ঠিক আছে, যদি পারেন অবশ্যই ইয়ে করুন। বলুন, আমি যে কথাগুলো বললাম ঠিকঠাক না ভুলভাল? না না, ঠিকঠাক। যদি পারেন কারোর সাথে যোগাযোগ করুন ইমিডিয়েট। কোথায় বাড়ি? আচ্ছা, ঠিক আছে। যাক, অবশ্যই যখন সমস্যা আছে বসে থাকলে হবে না, ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার রাস্তা আছে, ফিরিয়ে আনার জায়গা আছে, ফিরিয়ে আনা যায়। প্রিয়জনকে ফিরিয়ে আনা যায়, তার পদ্ধতি জানতে হবে, এবং সঠিক জায়গা থেকে তাকে ফিরিয়ে এনে দেওয়া যায়। সোদপুরের এক ভদ্রমহিলা প্রতিবন্ধী, আমি গল্পটা ছোট করে বলে দিই। সে অবশ্যই তার মেয়েকে হারিয়ে ফেলেছিল, তাকেও আমি কিন্তু ফিরিয়ে এনেছি। কারণ মা যদি পারেন, তারাপীঠের তারা মা, আমার বড় মা, তার সাধনায় সাধিত হয়ে আমি আপনাদের মাধ্যম, মানে আপনাদের ভালোবাসার মাধ্যম দিয়ে আমি অনেক মানুষকে ফিরিয়ে আনতে পেরেছি। এটা আমার চ্যালেঞ্জ। যাই হোক, অবশ্যই আজকে টোটকায় ঢুকবো যে অবাধ্য সন্তান বাধ্য হবে, আপনার চিন্তা দূর হবে। কি করতে হবে আপনাকে? একটা ধূসর রঙে ছাই কালারের কাপড় নিতে হবে, তার সাথে কিছু আপনাকে কালো তিল, 2-3টে লবঙ্গ, এবং হচ্ছে একটা এলাচ দিয়ে পুটলি করে আপনাকে কি করতে হবে, আপনার সন্তান যেখানে শয় তার পায়ের দিকে বিছানার ভেতর গুজিয়ে রেখে দিতে হবে। রেখে দেবেন, দেখবেন আস্তে 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 আপনার এই অবাধ্য সন্তান বাধ্য হবে, আপনার চিন্তা দূর হবে। কারণ চিন্তা হয় অবাধ্য সন্তান। যে ছেলেটি ভালো ছিল, এই যে আজকে যে মেয়েটি বিয়ে করে ফেলেছে, এর ক্ষেত্রেও দেখলাম যে রাহুর একটা প্রভাব। সেই রাহুর প্রভাব আপনার সন্তান যেন বেপথে না যায়, তার জন্য আগে থেকে চিন্তা করুন। কারণ সময় থাকতে সময় জ্ঞান দিতে হবে, সময় থাকতে সময় ধ্যান দিতে হবে, এবং সঠিকভাবে আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাহলে আপনার জীবনের সার্থকতা, আপনার সন্তানের জীবন সার্থক রূপ পাওয়া হবেই হবে। কারণ আপনি দেরি করলে সমস্যার সমাধান হবে না, আপনি দেরি করলে আপনার সবকিছু হারিয়ে যাবে। কারণ স্বপ্ন দেখতে হবে, স্বপ্নকে অবশ্যই পূরণ করতে হবে। পূরণ করলে আপনি সঠিক পথে এগোতে পারবেন। যাই হোক, আজকে চললাম। আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে পাবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই রাত্রি 9টা থেকে 11টা প্রতিদিন
আপনি আমার সাথে কথা বলতে পারবেন, আপনার সমস্যাকে অবশ্যই আমার সামনে ব্যক্ত করতে পারবেন। এইভাবে চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা বারবার বলি, সঠিক সময়ে সঠিক জ্যোতিষের দ্বারাই প্রতিকার করাবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণের পথ, আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। জয় জয় মা তারা, জয় গুরু।